নন্দীগ্রামে প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান। শেখ সুফিয়ান কে? নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে নারাজ সুফিয়ান। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শেখ সুফিয়ান তৃণমূলের প্রার্থী হতে নারাজ। প্রার্থী হতে চাইছেন না। তৃণমূলের তরফ থেকে ভাবনা চিন্তা করা হচ্ছিল তাকে প্রার্থী করার জন্য, কিন্তু একদম রাজি নন। প্রার্থী হতে নারাজ শেখ সুফিয়ান। সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, শেখ সুফিয়ান তার রাজনৈতিক পরিচয় যদি বলা যায় যে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ এই শেখ সুফিয়ান, তিনি প্রার্থী হতে নারাজ। কি বলছেন তিনি? কেন? কারণ কি? দেখো, তার বাড়ি বয়েই কিন্তু রাজ্য তৃণমূল নেতৃত্ব এসেছিলেন, তাকে এই প্রস্তাব দিয়েছিলেন। তিনি রীতিমতো অভিমানী, তিনি রীতিমতো ক্ষুব্ধ। তিনি বলছেন যখন চরম দুঃসময় তখন তার কথা ভাবা হচ্ছে। তিনি বলছেন বর্তমান যে অবস্থা, এই সময় বিরোধী রাজনীতি করাটাই কঠিন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন 6 সালে তিনি প্রার্থী হয়েছিলেন বিধানসভায়, কিন্তু এতদিন তাকে মনে পড়েনি। দলের এতদিন নাম মনে পড়া নিয়ে রীতিমতো ক্ষোভ ঝরে পড়ে তার মুখে, এবং তার গলা থেকে শোনা যায় রীতিমতো শুভেন্দু অধিকারীর প্রশংসা। তিনি বলছেন এখন এই সময়ে তার রাজনীতি করা বাড়ির লোক মানছেন না এবং তিনিও মানছেন না। তার কাছে বাড়িতে এসে রাজ্য তৃণমূল নেতৃত্ব যারাই এসেছিলেন প্রস্তাব দিয়েছিলেন, তিনি সঙ্গে সঙ্গেই নাকচ করে দেন। তিনি বলেন তিনি প্রার্থী হবেন না, এমনকি রাজনীতি করতেও তিনি নারাজ। একথা যখন তিনি বলছেন তখন কারণ খুঁজছেন কেন সুফিয়ান একথা বলল, সেটা নিয়ে কিন্তু চর্চা চলছে। আসলে নন্দীগ্রামে খুবই খারাপ অবস্থা বলা যায়। তৃণমূলের পবিত্র যিনি প্রার্থী হয়েছিলেন, হেরেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তিনি তো একেবারে নাই বলে দিয়েছেন। তারপরে যখন সুফিয়ানের কাছে যা হলো তিনি না বললেন, অর্থাৎ কিনা নন্দীগ্রাম আসনের অবস্থা খারাপ। এবং নন্দীগ্রাম থেকে নন্দীগ্রামের মুখ এখন মুখ্যমন্ত্রী। তিনি যখন বিপক্ষে ছিলেন, তার বিরুদ্ধে পবিত্রকে দেওয়া হয়েছে, তখন ক্ষোভ ছিল। কিন্তু আজ যখন তাকে দেওয়ার কথা ভাবা হচ্ছে, তিনি কিন্তু এই পদ নিতে নারাজ, অর্থাৎ এই প্রার্থী হতে নারাজ। এমনকি তিনি রাজনীতি করবেন না বলেও একথা জানিয়ে দিয়েছেন। এবং এই যে কথা বলার পর বিপাকে পড়েছে তৃণমূল। সূত্রের খবর, প্রার্থী নতুন করে খুঁজতে হচ্ছে তৃণমূলকে, কারণ উপনির্বাচন তো হবেই। কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন, তার ফলে এখানে উপনির্বাচন হবেই। আর উপনির্বাচন হবে ধরে নিয়ে যখন আজকে প্রস্তুতি শুরু করে দিল শুভেন্দু অধিকারী, তখন কিন্তু প্রার্থী খোঁজা নিয়ে রীতিমতো কি হবে প্রার্থী সব থেকে বড় চিন্তার কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে। বেশ, সঙ্গে থাকো। রাজ্য নেতৃত্ব চাক আর কেন্দ্র নেতৃত্বই চাক, প্রার্থী হবার মানসিকতা অনেক আগে আমার হারিয়ে গেছে। কারণ আমি 2006 সালে তৃণমূল কংগ্রেসে লড়াই করেছিলাম। তারপর থেকে প্রার্থীর জন্য দল ভাবেনি। আজকের ভাবলে তো আর সেই জায়গাতে আমি পা দেবো না। অতএব প্রার্থী তো দূরের কথা, আমি নিজেকে দল থেকে কোনো রাজনীতি করব না, নিজেকে অবসরের জন্য আমার প্রস্তুতি নিয়ে নিয়েছি। ফ্যামিলির চাপ, ফ্যামিলিগতভাবে আমার মেয়েরা, আমার স্ত্রী, জামাই সবাই বলছে আর রাজনীতি করতে হবে না, যথেষ্ট সম্মান মর্যাদা পেয়েছ, ওইটা নিয়ে তুমি বাড়িতে থাকো। না, সেরকম আর লড়াই করার মতো আর ইচ্ছে নেই, আর প্রশ্ন নেই। কারণ মনে তো একটা জায়গা আছে, সে জায়গা থেকে